আজকে তেমন কোনো বিশেষ দিন নয়, তবে সাপ্তাহিক যেই ভালো একটি দিন সেটি হচ্ছে শুক্রবার। দেখেন এই রকম পরিস্থিতি যখন দেখা যায়, একটি দোকানে এতগুলো গরু যখন আসলে জবাই হয়, তাহলে সে থেকেই বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ মাংস প্রতিদিন বিক্রি হচ্ছে। হ্যাঁ দর্শক, আমরা আছি পুরান ঢাকার কসাইটুলির বাংলা স্কুলের পাশে নয়ন ভাইয়ের বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই যেই দোকান, সেই দোকানে। গতকালকে আমরা কিন্তু আপনাদেরকে হরিণের মতো সুন্দর একটি মহিষ দেখিয়েছি, যেই মহিষের মাংস আজকে আসলে বিক্রি হওয়ার কথা। তো সেই জন্য আসলে দেখতে আসলাম। মহিষটা তো দেখলাম এবং অনেকেই বললো খুবই চমৎকার মহিষ, দেখতে হরিণের মতো, এর মাংস কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আসলেই কি মহিষটা সেই মহিষের মাংসটা হরিণের মতো হলো কিনা একটু দেখি, আর সেই মহিষটাই আসলে জবাই হলো কিনা, কীরকম বেচাকিনি হচ্ছে সেই মহিষের মাংস, সব কিছুই একটু দেখবো। মাথা তো দেখতে পাচ্ছি এখানে সেই মহিষের মাথায় আছে, পাও এখানে আছে, এইখানেই বিক্রি হচ্ছে মহিষ। ও আচ্ছা, 719 টাকা কেজি বিক্রি হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা হলো সেই মহিষের রান। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মহিষের মাংস নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, মহিষের মাংস। আগে জিঞ্জিরা গেছে, ওইখান থেকে ঘুরে এখানে আসলাম। আগে জিঞ্জিরা গেছেন, সেখান থেকে ঘুরে এখানে আসছেন? হ্যাঁ। জিঞ্জিরাতে কি পাওয়া যায় নাই? মহিষের তথ্য নিলাম যে শুধু নয়াবাজার আহমেদ বাওয়ান স্কুলের গলিতেই বিক্রি হয়, এই জন্য এখানে আসলাম। আচ্ছা, তার মানে আসলে কি পরিমাণ চাহিদা এখন আমাদের মহিষের মাংসের হয়েছে যে মানুষ আসলে খুঁজে খুঁজে, অভাবের কারণে চাহিদা, অ্যাভেলেবেল নাই, এই কারণেই এটা চাহিদা। এক সময় গরুর থেকে অনেক কম দামে ওরা বিক্রি করতো, আর মহিষের মাংস যদি জানতাম ওইখান থেকে গরুও নিতাম না, কিন্তু এখন সেই মহিষের খুঁজতে আসছি। ওখান থেকে গরু নিচ্ছেন, এখান থেকে মহিষ নিলেন। আচ্ছা, তো এমনি থাকা হয় কোথায়? থাকা হয় কেরানীগঞ্জ, কালীগঞ্জে। কেরানীগঞ্জের কালীগঞ্জে? জি। আচ্ছা, তাহলে তো আপনাদের ওইদিকেও আসলে এরকম মহিষের মাংস বিক্রি হলে মনে হয় ভালোই হতো নাকি? মাঝে মাঝে হইলে বা শুক্রবারে হলে থাকতো, এবং মানুষের অনেক চাহিদাও ছিল, চলতো। দামটা কেমন মনে হচ্ছে? 720 টাকা। এখন যেখানে নাই সেখানে 720 টাকা তো হিসাব না, অ্যাভেলেবেল যেখানে নাই। আচ্ছা, এর আগে কি নিছেন মাংস এখান থেকে? কোনো এখান থেকে আরেকবার নিছি, আগে নিছেন অনেক দিন। যদি জানি আসলে কেমন হয়েছে? ভালোই আলহামদুলিল্লাহ। তখন কি মহিষেরটাই নিছিলেন? মহিষের মাংসই নিছেন। আচ্ছা, এখানে আরো মানুষজন আমরা দেখতে পাচ্ছি, তার মানে আসলে মোটামুটি মহিষের মাংস ভালোই বেচাকিনি হচ্ছে। আর রান তো দেখা যাচ্ছে। আসলে অনেকেই আমরা বলি যে মহিষের কথা বলে আবার গরু দিয়ে দেয় কিনা, তো সেই ক্ষেত্রে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আসলে এটা আমার মনে হয় যে এটা কি সম্ভব? মহিষের কথা বলে গরু, আসলে একেবারেই যারা না বুঝবে তাদের হয়তো দিয়ে দেওয়া। মহিষের কথা বলে গরু দিয়ে দেওয়া, এটা হয়তো মানুষ তো এই ভুল করে না, আর একটু ডিফারেন্সও আছে। হ্যাঁ, এই যে মাংসটা দেখলেই কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা মহিষ। হ্যাঁ, এই যে উপর দিক দিয়ে দেখেন দর্শক, লালচে একটা ভাব আছে কিন্তু রানটার মধ্যে, আর মাংসটাও কিন্তু মোটামুটি বেশ অনেক লাল হয় মহিষের মাংসটা, এবং একটু ব্যতিক্রমী। এই হচ্ছে মহিষের মাংসগুলোর পিস, সুন্দর করে ঝুলানো আছে। যার যেটা পছন্দ আসলে সেভাবেই পছন্দ করে নিয়ে যাচ্ছে। আপনারা কি পছন্দ করে নিতে পারছেন কিনা মাংস? হ্যাঁ, পছন্দ করে নেওয়া যাচ্ছে। আচ্ছা, কোথেকে আসছেন ভাই? আমি আসছি আপনার মালিটোলা থেকে। মালিটোলা থেকে। এই যে এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, এই ভাই কোথেকে আসছেন একটু জানি? আমি আসছি গোলাম বাজার থেকে, নদীর ওই পার থেকে গোলাম বাজার। আমি রেগুলারই আসি, শুক্রবার আসি, সেইখান থেকে গোশ নিয়ে যাই, যখন যেটা চাই ওইটাই আমাকে দেয়। আচ্ছা, পছন্দ করে নিতে পারছেন? হ্যাঁ, পছন্দ করে। আর এখানে কোনো বাছবিছ নাই, যেটা নিতে পারবেন না ওটা নিতে পারবেন না, হাত দিবেন না, এরকম না। এটা আমার মনের মতো, আমি যখন যেটা চাই আমাকে ওইটাই দেওয়া হয়। আর এই জন্য আমরা খুব খুশি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কিসের মাংস জানেন? মহিষের মাংস। আচ্ছা আচ্ছা, জেনে নিচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা, 1000 টাকার মিল করে নিতেছেন? হ্যাঁ। এই যে দেখলাম যে দেখতেছিলেন, পছন্দ করে কি নিয়ে যাচ্ছে? বলতে পারি না তারা দিবে কি না। নেন না এর আগে কখনো মাংস? আমি এখান থেকে নেই, আজকেই আসলেন নিতে। তাহলে নেয়ার পরে বোঝা যাবে কেমন হয় মাংস নাকি? আচ্ছা, এমনি বলছেন যে আমি কি পছন্দ করে নিতে পারবো কিনা, এটা জিজ্ঞেস করছেন? না, আমি জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করেন নাই? দেখেন, জিজ্ঞেস করে দেখে শুনে, হ্যাঁ, পছন্দ, আপনার যেটা পছন্দ হয় সেইভাবেই কিন্তু নিয়েন, যেটা পছন্দ হয় এবং যেটা ভালো লাগে। এবং মাংসটা নেয়ার পরে অবশ্যই একটু দেখবেন যে ঠিক আছে কিনা, হাড় চর্বি বেশি গেল কিনা, তাই না? দেখে নেওয়া উচিত না? আচ্ছা আচ্ছা, অবশ্যই। তো এখানে তো আসলে মহিষের বেচাকিনি চলতেছে। ওই পাশটাতে দেখতে পাচ্ছি আমরা, ভালোই হইলো কিন্তু একদিকে দুইটা শাটার হওয়াতে এখন এই পাশে মহিষ, এই পাশে গরু, ভেজাল হওয়ার সুযোগ খুবই কম। কি
কি অবস্থা ভাই, গরুর মাংস কেনার জন্য আসছেন? জি ভাইয়া। আচ্ছা, নিছেন নাকি নিবেন? না আমি নেব 20 কেজি মাংস নিচ্ছি আর কি। 20 কেজি মাংস নিচ্ছেন কি অনুষ্ঠান পারপাস? হ্যাঁ, আমার এক বড় ভাইয়ের প্রোগ্রাম আছে তো ওটার জন্য নিচ্ছি। আচ্ছা, কোথা থেকে আসছেন একটু জানি? ওই ভাইটা আসছে দূরে থেকে, মানে এখানে আসছে দামে কম মানে ভালো। দামে কম মানে ভালো। জি জি। আর আমি এই এলাকারই সন্তান, এখানে আমরা অনেক বছর ছিলাম। উনি যে নয়ন, এই যে নয়ন ভাইয়ের যে গোশ, ওনার খুব পরিচিত একটি, মানে ওনার একটি নাম, এবং উনি সবাইকেই খুব সুন্দরভাবে এবং সঠিক জিনিসটাই দিয়ে থাকেন আর কি, আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, বাঁচতেছেন নেওয়ার জন্য? আচ্ছা, বেছে কি নেওয়া যায় জানেন? হ্যাঁ, মানে পছন্দ করে নেওয়া যায় কিনা? কি অবস্থা সুমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, শুকর আলহামদুলিল্লাহ ভাই। শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই। এই যে সবাই যে বললো হরিণের মতো মহিষ, হরিং এর বাচ্চাই হরিং, এটা হরিং এর বাচ্চাই হরিং। এটা এই যে দেখছেন হরিং, এই যে দেখছেন বাচ্চাটা কি সুন্দর। আচ্ছা, হরিং এর বাচ্চাই ভাই, যেমন গোশটাই দেখলে কোয়া যায়। দেখছেন গোশ? আচ্ছা, মহিষের রান তো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন ওজন হইব রান? কেমন ওজন হইব? আপনি ওখানে কিছু কাটা আছে তো, আচ্ছা। তারপর আপনি 30 কেজি। 30 কেজি? আচ্ছা, গোশটা খাইতে কি হরিণের মতো হইব? হ্যাঁ, টেস্ট পুরা হরিং এর মতনই। দেখছেন পুরো হরিণের মতো। 2 দাঁতের। কয় দাঁত ছিল এটা? 2 2 দাঁত। দাঁতের। দেখি দাঁতটা আমরা একটু ক্লোজ করে দেখা দেই। দেখছেন? 2 দাঁতের মহিষের মাংস হরিণের মতো। গোশতের কালারটা দেখছেন পুরা হরিং এর মতনই খা খা করতেছে। একদম খাগা করতেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ভাই খুব সুন্দর একটা গেঞ্জি লাগাইছেন, দেখা যায় চিক 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 চিক। হ্যাঁ ভাই ভালোই লাগতেছে ভাই। আচ্ছা, বিষয়টা হলো হরিণের মতো মহিষ তো বললাম, দেখাইলাম সবাই। আসলে দেখার জন্য আসলাম যে আসলে হরিণের মতো মাংসটা আসলে কেমন হইলো। মহিষ তো হরিণের মতো সবাই অনেকেই বললো, এবং দেখতেও সুন্দর। ভিতরে মাংসটা কি আসলে সুন্দর কিনা, তো কি মনে হয় আসলে কি? দেন একটা সারা গরুর মতো পুরা, হ্যাঁ কলা গাছের মতো পুরা ফাইল হয়েছে। এটা মহিষের রান না? হ্যাঁ, এটা মহিষের। আচ্ছা, কেমন মোটামুটি সারা পাওয়া যেতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাকে 15 মাস একটু দেরি করে উঠে। আমি তো লিঙ্কে বললাম যে ভাই রোজা শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল, পয়লা বৈশাখও শেষ হয়ে গেল, এখন সামনে খুব কাছাকাছি, মানে কোরবানি ঈদ ছাড়া তো আর কোনো অকেশন আমরা দেখতেছি না। তারপরেও মাশাল্লাহ মোটামুটি যেই পরিমাণ মাংস দেখতেছি আপনার এখানে, যে এত গরু এখনও বিক্রি হয়, তার মানে এখনও তো বোঝা যাচ্ছে আসলে বেশ ভালো বেচাকিনি চলতেছে আপনার দোকানে। আপনি বিশ্বাস করবেন না, কালকে রাতে আমরা সবাই 3টা বন্ধু দন্তরি করছি। আচ্ছা, 3টা বন্ধু ছিলাম দোকানে কালকে। তারপর তো স্টাফ করে গেলাম গরু জবা করতে লেগে, তারপর আমরা সবাই চলে গেলাম। তাহলে কেমনে কি ভাই, এই যে মানুষ এই যে কমেন্ট করতেছে যে ভাই হাড্ডি চর্বি থাকে, পানি থাকে, এই থাকে সেই থাকে, আসলে কেমনে? তারপরে এই সব ফেক কথা ভাই। হ্যাঁ, ফেক কথা ভাই। এটা আপনি নিজে এসে দেখেন বা নিজে একদিন কিনা দেখেন, তারপর না বুঝতে পারবেন। তো এটাকে বুঝেন না, এটা তো ভাই ভিডিও ছাড়লে এসব কমেন্ট আসবে। অনেক চক্র কাম করতে আপনি দেখেন, যারা কমেন্ট করছে ওরা কিন্তু সবাই ইউটিউবার বা সব কেউ না কেউ কাছে যুক্ত আছে। আপনি দেখেন সবাই পেজ আছে, পেজে আপনি ভিউ করতে আইতেছে, আপনি কমেন্ট আসতেছে। আমি তো কমেন্ট দেখতেছি নাকি, আমি তো কমেন্ট করছি কে যদি আর ইউটিউব চ্যানেল আছে, এমন হইতে পারে ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে আপনি ভিডিও করে সার্চ দিয়ে ওর সেক্টর বাড়াতে লেগে, এমন হইতে পারে না। আমি আপনার ভিডিও দেখাই, তাহলে আমি আপনার ভিডিও দেখছি কালকে রাত্রে, সবই তো ইউটিউবার আপনার পেজে সব কিছু দেন আপনি। আচ্ছা, এই যে আমরা ওদের মহিষের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে, জি দেন আপনি সবই ইউটিউবারের। আপনি যেটা মধ্যে যাবেন দেখবেন একটা ফার্ম আছে, কারণ কিছু আছে, কেউ কারোর সাথে যুক্ত আছে। নেক্সট সমস্যা আছে ভাই, সবই ইউটিউব চ্যানেল সবারই খোলা। ও নিজের চ্যানেলে তো মোটামুটি অনেক ভিডিও আছে ওনার না? সব মানে সব আপনি আরো ভিডিও দেয়, আপনি সব আপনি দেখেন কয়টা খালি ইউটিউব চ্যানেল। নিতে পারে ওনারা খামারি মানুষ, ওনার সমস্যা হচ্ছে আমাদের জন্য, ওনারা ভাই কমেন্ট করে ভাই কী করুন ভাই, সবই তো খামারি মানুষ দেন, সবই খামারি ইউটিউব, সবাই ইউটিউব চ্যানেল খোলা। সব কমই কেউ না কেউ কাছে জড়িত আছে বা কেউ কাছে কেউ না কেউ কাছে আছে ভাই, যা সাক্ষী আঘাত পথে ওই এগুলো কমেন্ট করতেছে ভাই। এই কাস্টমার কোনো কমেন্ট করতে নেই, কাস্টমার যদি কমেন্ট করতে তো নামার সময় এসে তারপর দোকানের লোক কম না। যাক, এটা আসলে সবটা সেক্টরেই থাকবে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এবং মানুষ কোনো কিছু করতে থাকলে তার পিছনে কথা বলার জন্য মানুষ আছে, আবার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আছে, এটাও ঠিক। আপনি দেন, আপনি ভিডিও চালান, আপনার ভিডিওতে কয়টা কমেন্ট খারাপ আছে, সেটা কথা বলার না বলারই ভালো।
5টা 4টা, আর আপনি কত মানুষ দেখছে, আর কত মানুষ আপনার ভিডিও দেখে আসছে, হিসাব আছে কোনো? সব তো আপনাদের কাস্টমারই বেশিরভাগই। আচ্ছা, তাহলে এখন একটু জানি, এই 599 টাকা, আমরা তো 720 টাকা বলছি, এখন তো দেখলাম যে 719 টাকা, আসলে মানে ওই 20 টাকাই। তো ভিডিও আমরা বাইরে থেকে দেই ভাই, কাতার থেকে দেখি। আমার রুমে যত লোক আছে, আমি আমার বাসার সামনে এই দোকান, আমি কাতার থেকে যে গত 12 তারিখে আসছি। 800 লিখতে পারেন না, 80 লিখতে পারেন না, বা 70 লিখতে পারেন না, 1 টাকা কেন ধরে রাখছেন দিছেন? এটা কি আমগরে দিবেন? এটা তো দিবেন না, এটা তো আপনাদের জন্য। এই 1 টাকা করে হিসাব করলে কোটি টাকা বাইরে হয়ে যায়, তাই না? তাই এই এটা কেন ধরে রাখলেন? আর এটাই বা ছাড় দিলেন কেন? আমার প্রশ্ন হলো এটা। তো মানুষ আসলে এখানে দাম দামি করে, এটা কম দাম, আরো কম দাম, তো ভাড়া মুরগি দাম দরকার ছিল। আর আমরা তো পাল্লা যেটা ছিল, যে পাল্লা থাকে আপনি যেমন 600 টাকা থাকে, তো পাল্লা আপনি ওই হিসাবে আপনি টাকা দেন, আমাদের তো আপনি এই হিসাবে টাকা দেন না, যা দাম হবে তাই দিবেন আপনি আমার টাকা। মোটামুটি আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কাপড়ের দোকানদার বলি, কসমেটিক্সের দোকানদার বলি, হ্যাঁ, মাছের দোকানদার বলি, সবাই কিন্তু একটা কথা বলে যে নারী ক্রেতাদের কাছে আসলে বিক্রি করাটা খুব জটিল। ওনারা এত খুঁটিনাটি জিনিস ধরে এবং একটা কিছু কিনতে গেলে অনেক কিছু দেখে তারপরে কিনে। তো দেখেন, এইখানে একজন নারী ক্রেতাকে আমরা পেলাম, উনি কোন জিনিসটা ধরে কথা বলতেছে, উনি বলতেছে যে 599 টাকা কেন? 600 টাকা লেখেন, আপনি 600 টাকা লেখেন, সমস্যা নাই, আমি দাম করব না। আমি 600 টাকা দেই নিব, যেহেতু আপনি আমারে কম দিচ্ছেন 50 টাকা, তা আমি এখান থেকে আমি 50 টাকা ছাড়ে পাইতেছি। আমার যে ভালো ফ্রেশ মাংস দিবেন, আমি নিয়ে যাবো গা। কোনো সুরসুরটামি করবেন না, কোনো ভিতরে কোনো আউট কিছু ঢুকাই দিবেন না, যেটা দিব সেইটাই দিয়ে দিবেন, সেইটা নিয়ে বাসায় চলে যাবো। আপনারও ভালো, আমারও ভালো। আমি বাসায় গেলে কমো যে না, আমার ভাই আমারে ভালো মাংসটা দিছে, আমি আবার আরেকজনরে বললাম, আরেকজনরে বললাম, এইভাবে মনে করেন যে সবারই করুন। আজকে নেয়ার পরে তাহলে বুঝতে পারবেন যে আসলে ভাই কি ভালো দিল হ্যাঁ না ভাই, খারাপ ভালো দিল নাকি? দিল না খারাপ দিল, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। প্রতিটা পাল্লার মধ্যে 5 টাকা 7 টাকা 10 টাকা 14 টাকা মাছ দেয় না, চাইলেও দেয় না। তো ওটা কি করুন? আবার অনেক ভদ্রলোক আছে দিয়ে চলে যায়, তখন ওটি বলেন না, দিকে গোছলে তো আপনি 14 টাকা কম দিয়ে গেলেন গা, দিকে গোছলে 18 টাকা কম দিয়ে গেলেন গান, পাল্লা যেটা ওটা দেয় না, দেয়। খুচরা টাকাটা আসলে তো তো আপনি একটা হিসাব করলেন, আর আমি তো 10 টাকা প্রতি কেজি কম পেতেছি আরো, তখন এটা সেটা কি বলেন? প্রতি কেজি 14 টাকা কম পেতেছি, আপনি কর না ভাই, আপনি এক কি গোছলেন, এক কি গোছলে তো এক কি সমস্যা হয় না, হয় 2 টাকা 4 টাকা 5 টাকা বেশি হইবে, কম হইবে না কিন্তু। তো এইটা তো আমার লস হইতেছে, তো কি আপনার আরো 10 টাকা কম পেতেছে না? আপনাদের 3 জনের কথা বাংলাদেশে সেটা বলেন না, এটা বলবেন না। আর আপনি মাপলেন, মাপা বলেন কয়টা বেশি পেলেন আপনি? 2টা 4টা 5টা বেশি যায়, তো 2 4টা বেশি কিন্তু কম যায় না। এটা কিন্তু আসলে আমরা দেখছি যে সব দোকানেই আসলে ওনারা কিন্তু কম দেওয়ার পক্ষে থাকে না। 1 টাকা 2 টাকা 3 টাকা যে কোনো কিছু নিলেই মাপে যখন হ্যাঁ একটু বেশি হয়, তখন আসলে ওইটা কিন্তু ছাড়ে দেয় আসলে। আপনি একটা মাছ কিনতে যাবেন, মাছের দোকানেও কিন্তু আপনি 4 টাকা 5 টাকা 10 টাকা বেশি হলে আপনি দিতে যাবেন, কেউ দিবে না, কোনকে দিবেন? আমি তো দিব না। এটা ওই বিক্রেতাও আসলে ওইভাবে ছাড় দিয়ে দেয়, যে কিনে সেও আসলে ওইটা মাইনা নিয়ে নিচ্ছে। সেটা বুঝতে হবে ভাই। এন্ড মহিলা মাছের মতো, পুরুষ মাছের জ্ঞান পুরুষ মাছের মতো, এটাই। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য মাংসের দাম এখন কম আছে, নাইলে 1000 টাকা কেজি থাকতো, 1200 টাকা কেজি থাকতো বাংলাদেশে। আমি আপনার সাবস্ক্রাইবার বাইরে থেকে আমাদের রুমের আপনারা 3 জন আছেন, আপনাদের সাবস্ক্রাইবার আমরা সবাই দেখি আমার ক্যাম্পে যা আছে। ভাই কাতার থেকে আসছেন? কাতার থেকে আসছি, আমি 12 তারিখে আসছি। আচ্ছা, আপনাদের জন্য এই যে ইয়েতে আমরা গরুর মাংস কমে খাইতেছি, নাইলে 1000-1200 টাকা কেজি থাকতো বাংলাদেশে। ঠিক আছে ভাই। আর আপনাদের এই ধন্যবাদ আপনাদের প্রকাশ জীবনের জন্যই আসলে আমরাও মোটামুটি দেশে একটু ভালো আছি। ধন্যবাদ এভিডেন্স দিয়ে আপনারা আমরা দেশটাকে টিকে রাখছেন। ফোন দিলে অনেক ভালো লাগে জানেন না, রাত নেয় দিন নেয়, কিন্তু আমরা ফোন দিয়ে কথা বলে, আমার অনেক উৎসাহ দেয়। বাংলাদেশের মানুষ তো বেশি, কিন্তু প্রবাসী ভাই বেদার মানুষরা কিন্তু বেশি উৎসাহ দেয়। না আসলেই ভালো লাগে এটা। এরা ফোন দিয়ে কথা বলে, বা একটু সময় দেন, কথা বলি, আপনাদেরকে ভালো লাগে, অমুক লাগে তুমুক লাগে, আমাদের অনেক জ্ঞান দেয়, কীভাবে যখন চাকরি দেবো, কীভাবে ব্যবসা করতে হবে বলে, এটি খুব ভালো লাগে। আপনি দেখেন, আপনি আমার হোয়াটসঅ্যাপ ইমো সব খালি প্রবাসী ভাই গলায় কথা। আচ্ছা, এখন একটু জানি, এই যে মহিষ যেরকম টার্গেট করে কিনছিলেন, যে এবং ওনারা তো একটা পাকনি দিয়েই দিছে, তো সেটা কি হয়েছে? কত মন হয়েছে ভাই? 6 মন হয়েছে। 6 মন হয়েছে। আচ্ছা, তো কি মনে হয় যে কিছু কি থাকবে? আলহামদুলিল্লাহ, এই যে 720 টাকা বিক্রি আলহামদুলিল্লাহ থাকবে। হ্যাঁ, লস তো হবে না? লস হবে না? না, লসে তো বেঁচে গেলাম। লস থেকে বাইচা গেলেন, মানে 6 মনের কম হলে হয়তো লস হয়ে যেত না? 5.5 মন হলে আপনি স্টাফ খরচ, একটা গাড়ি ভাড়া, সবই তো লস হতো। আরেকটা জিনিস খুব ভালো লাগতেছে ভাই, এই যে এখন এসে আমাদেরও ভালো লাগতেছে যে 2টা দোকান এক কোরাতে
এই যে এখানে মহিষ বিক্রি হচ্ছে, এখানে গরু বিক্রি হচ্ছে, যারা আসবে তারা কিন্তু মোটামুটি মানে আগে যেই ঝামেলাটা হইতো সেই ঝামেলাটা এখন আর হচ্ছে না, রাস্তার মধ্যে ভালো লাগতেছে। এখন রাস্তার মধ্যে ফালান নাই বা পার্টির মধ্যে ছিল আগে রুমদাভাবে ছিল, সেই জিনিসটা এখন আর নাই। চেষ্টা করবো আরো ভালো করে কিছু করার জন্য। আচ্ছা, আরো ভালো করবো ভাই, যদি সবাই পাশে থাকে, সাপোর্ট দেয়, অবশ্যই ভালো করবো। মানুষ আস্তে আস্তে মানুষ শিখে। তো আমার নিজেই খারাপ লাগতো ভাই, জায়গা ছিল না, কি করুন ভাই, সবই দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, আমাদেরও আসলে খুব ভালো লাগলো এই যে বেচা বিক্রি দেখতে পাচ্ছি, একে একে লোকজন আসতেছে, কিনে নিয়ে যাচ্ছে, এবং মহিষের বেচা কিনিটা আপনাদেরকে দেখাতে পারলাম। নয়ন ভাইয়ের সাথে কথা বললাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দোয়া করেন আমাদের জন্য। ইনশাআল্লাহ ভাই, আমাদের জন্য আপনারা দোয়া করেন। অবশ্যই। তো দর্শক, শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র। আগামী এরকম আরও একটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।